Class 8, Chapter 11, Exercise 11.3. How many cubes of side length 6 cm can be put inside a cupboard? Open it. One end of dimension 60 cm, 54 cm, 30 cm. এখানে আছে 60 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার একটি আয়তীয় ঘনকের 6 সেন্টিমিটার বাহুর কতটি ঘনক বানানো যাবে? অর্থাৎ ঘনকের বাহু আছে 6 সেন্টিমিটার, এর মধ্যে কতটি ঘনক বানানো যাবে? তাহলে গিভেন ডাইমেনশন অফ দ্য কিউবয়েড আমাদের আছে এখানে লেন্থ আছে, ব্রেথ আছে আর হাইট আছে। এল ইকুয়াল 60 সেন্টিমিটার, ব্রেথ অর্থাৎ বি ইজ ইকুয়াল টু 54 সেন্টিমিটার, এইচ ইজ ইকুয়াল টু 30, এল বি এইচ। এখন আমাদের আয়তন বের করতে হবে, দেয়ার ফর ভলিউম অফ দ্য কিউবয়েড। তো এর আয়তন হবে এল ইন্টু বি ইন্টু এইচ। এল আছে 60 ইন্টু 54 ইন্টু 30, এই তিনটা ইন্টু করলে আমাদের হবে 97200 সিএম কিউব হবে। এরপরে আমাদের আছে এগেইন আবার ভলিউম অফ কিউব অফ সাইড এল, অর্থাৎ এই ঘনকের বাহু দৈর্ঘ্য আছে আমাদের 6 সেন্টিমিটার। ঘনকের বাহু দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার, তাহলে ঘনকের সূত্র আমাদের আছে এল কিউব, তাহলে ইকুয়াল এল মানে 6 কিউব, 6 3বার যদি আমরা পূরণ করি তাহলে 216 সিএম কিউব হবে। এখন বলা হচ্ছে হাউ মেনি কিউবস, কতটি ঘনক। তাহলে আমাদের ঘনকের সংখ্যা জানা নেই, তাহলে লিখবো লেট দ্য নাম্বার অফ কিউবস ইজ দ্যাট মিনস ইকুয়াল এক্স। তাহলে আমাদের মনে করি এটা কিউবসের নাম্বার ধরা হলো এক্স। এক্স ইন্টু আমাদের বের হয়েছে এখানে কিউবের সাইড আছে 216, এক্স ইন্টু 216 ইকুয়াল আমাদের আছে 97200, এটা আয়তীয় ঘনকের আমাদের আয়তন 97200। এক্স ইকুয়াল 97200 ডিভাইডেড বাই 216, যদি এটা দিয়ে এটার ভাগ করা হয় তাহলে আমাদের আনসার হবে 450। তাহলে আমাদের এক্স ইকুয়াল কত হবে 450, রিকোয়ার্ড কিউবস 450, অর্থাৎ আমাদের কতটি ঘনক বানানো যাবে 750টি। কোয়েশ্চন নম্বর 5 আছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সয়েল হুইচ ইজ ডাগ আউট ফ্রম এ সার্কুলার পিট অফ 21 মিটার্স ডিপ অ্যান্ড 6 মিটার ডায়ামিটার। একেবারে সহজ কোয়েশ্চন। বলা হয়েছে একটি গর্ত করা হবে 21 মিটার্স গভীরতা এবং 6 মিটারের ব্যাস আছে। এতে কতটুকু মাটি আমরা বের করতে পারবো, কতটুকু আমাদের বের করে আনতে হবে বা বের করতে পারবো। এটার গভীরতা আছে 21 মিটার, এটার 21 মিটার গভীরতা আছে, ব্যাস আছে আমাদের 6 মিটার। তাহলে ব্যাস দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। গিভেন ডায়ামিটার ইজ 6 মিটার, কারণ স্যার দেয়ারফর আর ইকুয়াল, যদি আমরা সূত্র মতো বুঝতে চাই ডি ডিভাইডেড বাই 2, ডি আছে 6 ডিভাইডেড বাই 2, আর বের হবে আমাদের 3 মিটার। হাইট আছে আমাদের 21 মিটার, এখানে পিট অফ 21 মিটার্স মানে গভীরতা যেটা, এটাকে হাইট ধরতে হবে, হাইট ইকুয়াল 21 মিটার। ভলিউম অর্থাৎ এখানে এই গর্তটি আছে এই আকৃতির, তার চুঙ্গা আকৃতির, যেটাকে আমরা বেলন বলতে পারি। তাহলে এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, যেটা সিলিন্ডার আকৃতি বলতে পারি। সিলিন্ডার আকৃতির সূত্র পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 3 ইন্টু 3 হবে, আর এখানে 3 আছে, 3 ইন্টু 3 ইন্টু এইচ আছে আমাদের 21। 7 দ্বারা 21 যদি আমরা কাটা 3 7 দ্বারা 21, 22 ইন্টু 3 3 যা 9 ইন্টু আমাদের 3 আছে 22 ইন্টু 3 9 যা 27, এদের উপরে 594 মিটার কিউব। তাহলে আমাদের মাটি বের করতে হবে। দ্য অ্যামাউন্ট অফ সয়েল ইজ 594 মিটার কিউব। Question number 6 is water is filled at the rate 40 per liter minute into a cubical tank. একটি ট্যাঙ্কে পার লিটার অর্থাৎ পার মিনিটে 40 লিটার করে জল ভরানো হয়েছে। ফাইন্ড দ্য টোটাল টাইম টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ ইটস ভলিউম ইজ 54 কিউবিক মিটার। তাহলে আমাদের টোটাল কত সময় লাগবে আমাদের এর যে ট্যাঙ্কি আছে 50 ঘন মিটারের যে ট্যাঙ্কি আছে এটার মধ্যে কত সময়ের প্রয়োজন হবে জল ভরতে। তাহলে গিভেন আমাদের ভলিউম অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক ইজ 54 কিউবিক মিটার।
তো আমাদের এটা প্রথমে জানতে হবে 1 কিউবিক মিটার ইজ ইকুয়াল টু 1000 লিটার। একেবারে সহজ। 1 কিউবিক যদি 1000 হয় তাহলে একেবারে সহজ 54 কিউবিক মিটারে হবে 54,000 লিটার। তাহলে আমাদের the tank can hold equal 54 into 1000, 54 into 1000 হলে 54,000 লিটার। Now time taken to fill 40 লিটার 1 মিটার। তো আমরা জানি প্রতি মিনিটে 40 লিটার করে হয়, তাহলে 54 কিউবিক মিটার কত লিটার পড়বে? 54,000 লিটার। কতটুকু টাইম নেবে? তাহলে therefore tank taken to fill 5400 লিটার, 54000 divided by 40, 0 কাটা করলে 2 2 to the 4 আর 2700 যা 5400। এটা দ্বারা 2 দ্বারা আমাদের এটা ডিভাইড করি 2700 কে 13 to the 26, 100 হবে, 5 to the 10, 1350 মিনিটস। অর্থাৎ এটাকে আমরা ঘন্টা দিয়ে ঘন্টায় প্রকাশ করতে হবে। 1350 ডিভাইডেড বাই 1 ঘন্টা 60 মিনিটে হয়, 0 কাটবে 6 দ্বারা এটা ভাগ করবে 22.5, তাহলে আমাদের হবে 22.5 ঘন্টা। ঠিক আছে, তো এটা কোয়েকশন নাম্বার 5, সরি 6।